সংরক্ষিত নারী আসনে নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী এবং 11 দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিন। রোববার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের করে এমন কথা বলেন তিনি। মনিরা বলেন, ইসি বিএনপি জোটের সঙ্গে এক আচরণ করছে আর জামায়াত এনসিপি 11 দলীয় জোটের সঙ্গে ভিন্ন আচরণ করছে। এ সময় তিনি বলেন, ইসি যে আইনের কথা বলছেন তা নারীর ক্ষমতায়নের পথকে বাধাগ্রস্ত করে। এদিকে সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী মাধবী মারমার মনোনয়নের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছেন কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী চন্দ্রা চাকমা। তার অভিযোগ, জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন দাখিল করেছেন তিনি। বিকেলে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। আইন তো আসলে আমরা জানি সবার জন্য সমান, তাই না? কিন্তু আমরা কিন্তু দেখছি যে এখানে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এক ধরনের আমি জানি না যে 11 দলীয় জোট জামাত এনসিপি জোটের ক্ষেত্রে একটা বিমাতাসুলভ আচরণ কিনা। উনি কিন্তু পদত্যাগ করেননি, উনি 21 তারিখে কিন্তু এখানে তার মনোনয়নপত্র সবকিছু দাখিল করেছেন নির্বাচন কমিশনারের বরাবরে, যার কারণে তিনি জেলা পরিষদের আইন যেমন লঙ্ঘন করেছেন তেমনি নির্বাচন কমিশনের যে আইন আছে সেটাও কিন্তু তিনি লঙ্ঘন করেছেন।